কিন্তু আনন্দের বিষয় যে তৃণমূল কে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে। আরো কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো খালি আপনি দেখতে থাকুন। ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে, এটা নিশ্চিন্ত থাকুন। যাওয়ার আগে মানুষ একটু হাঁটতে ভালোবাসে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছে যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ডাবল ইঞ্জিন সরকারই হবে পশ্চিমবঙ্গে, কমফোর্টেবল মেজরিটি নিয়ে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল নিয়ে নতুন সরকার তৈরি হবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল কার্যত চলে গেছে, সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গে আসনের সংখ্যা 294, আমি এটাই জানি। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী এখনো পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি, সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। কিন্তু মানুষ তো, বা তার অধীনে যে মানুষগুলো কাজ করছে তাদেরও তো ভুল ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে। তার কারণে একবার আমরা অমিত শাহের আশা পূরণ করতে পারিনি। কিন্তু অমিত শাহ যখন বলেছেন পশ্চিমবঙ্গে কমফোর্টেবল মেজরিটি নিয়ে, পশ্চিমবঙ্গের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল নিয়ে নতুন সরকার তৈরি হবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল কার্যত চলে গেছে, সময়ের অপেক্ষা। দাদা, আপনারা বাংলায় যখন লড়াই করছেন তখনই বলে প্রকৃত পরিচয় জানার জন্য। আজকে যদি একজন লুকিয়ে থেকে পরে সে ISIS এর এজেন্ট হিসেবে ধরা পড়ে, আমাদের এখানে কোনো অন্তর্ঘাত করতে যদি কেউ এসে থাকে, তো তাকে দেখার দায়িত্ব, ধরার দায়িত্ব তো পুলিশের উপরে আছে। যে কাজ পশ্চিমবঙ্গে হয় না সেটা যদি অন্য রাজ্যের পুলিশ করে তাকে তো বাহবা দেওয়া উচিত। তবে যেখানেই যেন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে সেটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। 26/11 যে নাশকতামূলক কাজ হয়েছিল সেখানেরও 2টো সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির পাশের একটি পানের দোকান থেকে। প্রত্যেকটি নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে যারা একটু তামাশা করছেন, মজা করছেন, যে পুলিশ এ ধরনের কথা বলছে, প্রকৃত ঘটনা কি তাদের ঠিক করে জানা উচিত। পশ্চিমবঙ্গে তো বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে। এটা তো বিজেপির সরকার নয়। এর আগে ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, MOS জয়সওয়াল বলেছেন, অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়ে পর্যন্ত তিনি পার্লামেন্টে তথ্য দিয়েছেন। তারা তো কেউ বিজেপির MP ছিলেন না বা বিজেপির মন্ত্রী ছিলেন না। সরকার তার দায়িত্ব এড়াবে না, সরকার পাশে থাকবে, কিন্তু যাদের প্রাণ চলে গেছে সেটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। ফুলপ্রুফ সিস্টেম বলে তো কিছু হয় না। ঘটনাটি দুর্ভাগ্যজনক, এ নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার তো কাজ করে দেখাচ্ছে। বিমারু স্টেট মধ্যপ্রদেশ বিজেপির নেতৃত্বে কোথায় পৌঁছে গেছে আজকে সেটা তো দৃশ্যমানতায় আছে। আর যে পশ্চিমবঙ্গ সঙ্গে একসময় মহারাষ্ট্র শিল্প নিয়ে প্রতিযোগিতায় থাকতো, সেই মহারাষ্ট্র কোথায় আর আজকে আমরা কোথায়? সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছে যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ডাবল ইঞ্জিন সরকারই হবে। কিন্তু আনন্দের বিষয় যে তৃণমূল কে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে। আরো কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো খালি আপনি দেখতে থাকুন। এর আগে র্যাম্পে হাঁটতে হাঁটতে ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছিলেন, এবার র্যাম্পে হাঁটছেন, তারপরে আবার কোন রাস্তায় হাঁটবেন দেখুন। তবে হাঁটাবো আমরাই, ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে, এটা নিশ্চিন্ত থাকুন। যাওয়ার আগে মানুষ একটু হাঁটতে ভালোবাসে। দেখুন, ইডি CBI এর ভরসায় তো আমরা নির্বাচন করতে নামিনি। আর পশ্চিমবঙ্গের মানুষ ইডি CBI কি করছে এখন আর খুব একটা বেশি উৎসাহী নয়। আবার বলছি, ইডি CBI এর দপ্তরে তালা লাগান। যদি মনে করেন SIR ঠিক হচ্ছে না, তাহলে SIRটাই বন্ধ করে দিন। যা ভোটার লিস্টে আছে তার উপরে ভোট করে নিন। ইনকাম ট্যাক্স, GST কে বলে দিন কোনো নোটিশ না পাঠাতে, তাও তৃণমূল হারবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।
আর কিছু? পালানোর পথ পাবেন না। আমরা কি করতে পারি বলুন? নির্বাচন কমিশন তো আর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মতো এখানে বিজেপির শাখা সংগঠন নয়। ওখানে ব্যাপারটা অন্যরকম আছে। ওখানে নির্বাচন কমিশনার কেউ গভীর রাত্রে গিয়ে নেতারা একটু অনুরাগের ছোঁয়া দিয়ে আসেন, তারপরের দিন অন্যরকম কথা বলেন। এখানে বিষয়টা ওরকম নয়। যদি পালাবার পথ না খুঁজে পান, তাহলে যারা সংবিধান রক্ষাকর্তা তারা দেখবেন, তাদের দায়িত্ব, তাদের প্রশ্ন করুন, সুপ্রিম কোর্ট বুঝবে, আমাদের কি করার আছে। আমরা চাই এসআইআর সম্পূর্ণ হোক। আমরা চাই যে সমস্ত তেজি বাবা, মানে 15 বছরের বাবা 3টি ছেলে জন্ম দিয়ে দিয়েছে, তাদের খুঁজে বার করা হোক। আর কবর থেকে হাঁটতে হাঁটতে সে মানুষ ওপরে ভোট দিয়ে দেবে, এটা আমরা বন্ধ করতে চাই। আরেকটা বিষয় ভাবতে হবে আপনাদের, দেখুন পৃথিবীর মায়া কাটিয়ে যারা চলে গেছেন তাদের কেন বিরক্ত করছেন, আবার তাদের কেন এই ভোটার লিস্টের মধ্যে টেনে আনা, এটাই আমাদের অবস্থান। এই প্রসঙ্গেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন তাদের নাম বাদ দিয়েছে, তাদের মৃত বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভূত র্যাম্পে হাঁটছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। বাধ্য আমরা দিইনি, বাধ্য তৃণমূল কংগ্রেস দিয়েছে। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তা আমি কার কাছে যাব বলুন? রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার মা বাবাকে আরেকবার দেখবার জন্য? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।